বন্ধু বলো তো, তুমি কয়বার ফেল করেছো? 10 বার, 20 বার, নাকি তারও বেশি? বলো তো কতবার নিজেকে বলেছো এবার পারবো, কিন্তু তারপরও সফলতা আসেনি? কতবার মনে হয়েছে এবার হয়তো সব বদলে যাবে, এবার হয়তো সাফল্যের দরজা খুলে যাবে, কিন্তু দরজা খোলা তো দূরের কথা, দরজার সন্ধান পর্যন্ত তুমি পাওনি। তাহলে কি এবার হাল ছেড়ে দেবে? না, আমি জানি তুমি এখনো ছাড়তে চাও না, কিন্তু ভিতরের একটা কণ্ঠস্বর তোমাকে বলছে, বস অনেক হয়েছে, অনেক চেষ্টা করেছি, বারবার পড়েছি, উঠে দাঁড়িয়েছি, আবার হোঁচট খেয়েছি, কিন্তু সত্যি বলতে আজ মনে হচ্ছে আমি পারবো না। যেন সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে, মনে হচ্ছে ভেতরের সেই সমস্ত আগুন নিভে গেছে, আর কিছুই অবশিষ্ট নেই। মনে হচ্ছে সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে এবং আমি আর এক পথ এগোতে পারবো না। বস, এই অনুভূতি ভয়ানক, মানছি, এটা খুবই স্বাভাবিক, কারণ ব্যর্থতা আমাদের ক্লান্ত করে দেয়, আমাদের মনোবল নাড়িয়ে দেয়, আমাদের স্বপ্নকে অস্পষ্ট করে তোলে। কিন্তু তাও প্রশ্ন হলো, এই ক্লান্তিটাকে কিভাবে শক্তিতে পরিণত করা যায়? এক মুহূর্তের জন্য ভেবে দেখো, যদি এই ক্লান্তিটাকে শক্তিতে পরিণত করতে পারো, যদি এই ব্যর্থতাগুলো তোমার সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে, যদি প্রতিটি পরাজয় তোমাকে আরো শক্তিশালী করে তুলতে পারে, এই ক্লান্তি, এই হতাশা, এই সবই তো একদিন তোমার সবচেয়ে বড় অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারে। তুমি কি কখনো ভেবেছো ইতিহাসের সবচেয়ে বড় সফলতাগুলো এসেছে সবচেয়ে কঠিন সংগ্রামের পর? আজকের যে ক্লান্তি, এই যে হার মেনে নেওয়ার ইচ্ছা, এটাই কি তোমার সত্যিকারের বিজয়ের পথে নিয়ে যেতে পারে না? একটা সত্যি বলি, না, সফল হওয়া মোটেই সহজ নয়, কিন্তু তার থেকেও কঠিন বিষয় কি জানো? যখন তুমি বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর চেষ্টা করেও কিছুই পাচ্ছ না, তখনও লড়াই চালিয়ে যাওয়া। তুমি কি জানো থমাস এডিসন 1000 বার ব্যর্থ হয়েছিলেন, তারপর একদিন তিনি বলেছিলেন, আমি 1000 বার ব্যর্থ হইনি, আমি 1000 উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না। অর্থাৎ প্রতিটি ব্যর্থতা আসলে একটি শিক্ষা, একটি ভুল পথ চিহ্নিত করার সুযোগ। তাই তুমি নিজেকে যতবার ব্যর্থ মনে করেছো, আসলে ততবারই তুমি সেই পথগুলোকেই খুঁজে বের করেছো যেগুলো তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে না, যেগুলো তোমাকে কাজ দেবে না, তোমার জন্য কার্যকর নয়। 1000 বার ভাবো তো, 1000 বার ব্যর্থ হওয়া কেমন অনুভূতি? 1000 বার পড়ে যাওয়া, আবার উঠে দাঁড়ানো। তুমি যদি তার জায়গায় থাকতে, তাহলে কি আজও চেষ্টা করতে? একবার, দুবার নয়, 1000 বার। প্রতিটি ব্যর্থতার পর সে হয়তো ভেবেছে এবার বুঝি সব শেষ, কিন্তু সে থামেনি। সে জানতো প্রতিটি ব্যর্থতা তাকে আরো কাছাকাছি নিয়ে যাচ্ছে তার স্বপ্নের। তুমি কি সেই মানসিকতা রাখতে পারবে? এখন একবার ভাবো, তুমি যে কাজটা করছো, তাতে কি তুমি 1000 বার চেষ্টা করেছো, 500 বার, 100 বার, নাকি মাত্র কয়েকবার, কিছু মাস, কিছু বছর চেষ্টা করে হাঁপিয়ে গিয়েছো? তুমি কি ভাবছো যারা আজ সফল তারা প্রথম চেষ্টাতেই সফল হয়েছে বা কয়েকবার চেষ্টাতে করেই সফল হয়েছে? তাদের অনেকের সামনেও এমন সময় এসেছে যখন মনে হয়েছে এটা হয়তো আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু তফাৎটা কোথায়? তারা চেষ্টা থামায়নি, তারা লড়াই চালিয়ে গেছে, বারবার চেষ্টা করে গেছে। আমি জানি এই পথ কঠিন, কখনো মনে হবে সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমিই পড়ে আছি, মনে হবে সব থেমে গেছে শুধু তোমার জন্য, আর চারপাশের সবাই এগিয়ে চলছে। তোমার চোখের সামনে বন্ধুরা সফল হচ্ছে, পরিবার তোমার দিকে চেয়ে আছে,
কিন্তু তুমি কোথাও একটা আটকে গিয়েছো, বেরোতে পারছো না। হতাশা যেন একটা ভারী পাথর, পাহাড়ের মতো তোমার কাঁধে চেপে বসেছে। এই মুহূর্তে মনে হতে পারে হয়তো তুমি সত্যি যথেষ্ট ভালো নও, হয়তো এই পথ তোমার জন্য নয়। কিন্তু একবার ভাবো, যদি এখানে থেমে যাও তাহলে এত দূর আসার মানে কি? তোমার এই লড়াইয়ের প্রতিটি ধাপ তোমাকে আরো শক্তিশালী করছে, তোমার চরিত্র গড়ে তুলছে বস। হয়তো তুমি এখন সেটা দেখতে পাচ্ছ না। তুমি কি জানো, তুমি যদি আজ ছেড়ে দাও তাহলে আগামী কয়েক বছর পর যখন পিছনে তাকাবে, তখন এই সিদ্ধান্তটাই তোমাকে ঠিক কতটা কষ্ট দেবে? তোমার সবচেয়ে বড় স্বপ্ন কি? তুমি কি সেই স্বপ্নকে মরতে দেবে? বন্ধু, মনে রেখো, জেতার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম কি? হার মানব না। তুমি যদি আজ চেষ্টা ছেড়ে দাও তাহলে সারা জীবন তুমি কাকে দোষ দেবে? ভাগ্যকে দোষ দেবে, নাকি নিজেকেই সারা জীবন দোষ দেবে? তুমি এখন যেখানে আছো সেটাই তোমার শেষ ঠিকানা নয় বন্ধু। তুমি হয়তো এখনো সফল হওনি, কিন্তু এই লড়াই, এই সংগ্রাম, এটা তোমাকে শক্তিশালী করে তুলছে। তোমার প্রতিটি ব্যর্থতা তোমাকে নতুন কিছু শেখাচ্ছে। তুমি যদি আজ এই পথ না ছাড়ো তাহলে আই গ্যারেন্টি ইউ, একদিন সেই স্বপ্ন সত্যি হবে। একদিন তুমি তাকিয়ে দেখবে এই পথ চলাই তোমাকে বানিয়েছে সবচেয়ে শক্তিশালী মানুষ। তাই আজ একটা প্রতিজ্ঞা করো, তুমি পড়ে যেতে পারো কিন্তু তবুও উঠে দাঁড়াতে হবে। তুমি ক্লান্ত হতে পারো কিন্তু থামতে পারবে না। তুমি কাঁদতে পারো কিন্তু স্বপ্নটাকে মরতে দিতে পারবে না। কারণ 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 তোমার জয়ের গল্প এখনো লেখা হয়নি, এবং এটা লেখার কাজ শুধু একটা মানুষই করতে পারবে। সেই মানুষটি তুমি নিজে।